এই যুবক শোনো, তোমার বাড়িতে তোমার দাদি আছে, তোমার দাদির বয়স 90 বছর, রুকুতে গেলেই পেশাব ঝরঝর করে বের হয়ে যায় বয়সের কারণে। তোমার দাদা আছে 80 বছর বয়স, সেজদাতে গেলেই পেশাব বের হয়ে যায় ঝরঝর করে, পায়খানাও বের হয়ে যায়, আটকাতেই পারে না, পেটে চাপ লেগে কি বের হয়ে যায়? পেশাব। তোমার দাদা দাদি এত বৃদ্ধ এত বৃদ্ধা যে ওখানে রুকুতে গেলে পেটে চাপ লেগে পেশাব, যখনই রুকুতে যায় তখনই পেশাব বের হয়ে যাচ্ছে, যখনই সেজদায় যায় তখনই পেশাব পায়খানা বের হয়ে যায়। তারপরও তোমার দাদার দাদি আল্লাহকে বলতে পারবে না, আল্লাহ আমি তো পেশাব পায়খানা ধরে রাখতে পারি না, ঝরঝর করে বের হয়ে যাচ্ছে, তাই সালাত আদায় করিনি। জি না, তোমার দাদা দাদি জায়নামাজে হোক আর বিছানার উপরে হোক আর ওই মাটির উপরে হোক, রুকু করবে, সেজদা করবে, এদিকে পেশাব পায়খানা করবে, এদিকে সালাত আদায় করবে। তোমার দাদা দাদির 100% সালাত আল্লাহ কবুল করে নেবে। তবুও সালাত ব্যতিক্রম ইবাদত, সালাত, সালাতের সাথে কোনো আপোষ চলবে না। যারা এই 5 ওয়াক্ত সালাত আদায় করে না তারা কি না? মুসলমান না, মুসলমানই না। যে কোনো মূল্যে সালাত, সালাতের এত গুরুত্ব দেওয়া হয়েছে, যার সালাত ঠিক সব আমল ঠিক, যার সালাত ঠিক নাই তার কোনো আমল ঠিক নেই। এক আয়াতে আল্লাহ বলছেন, আমি পাপীদেরকে জিজ্ঞাসা করব তোমরা কেন জাহান্নামে এসেছ? তখন পাপীরা বলবে আমরা সালাত আদায় করিনি। এবারে সূরা মাউনে আল্লাহ বলছেন যে সালাত 5 ওয়াক্ত আদায় করার পরেই জাহান্নামে চলে যাবে। একদিকে ওরা সালাত আদায় না করে জাহান্নামে, আর এরা কি আদায় করে জাহান্নামে। এখন যারা সালাত আদায়কারী আছেন 5 ওয়াক্ত, এদের আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন যে সালাত আদায় করে মানুষ কোথায় যাবে? জাহান্নাম। তো এরা কোন মুসল্লি? এরা কোন মুসল্লি? কেমন মুসল্লি এরা যে সালাত আদায় করে জাহান্নামে যাবে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। সাহাবীগণের অনুবাদ করতেন ফাওয়াইলুল লিল মুনাফিকিন, মুনাফিকদের জন্য জাহান্নাম। তার মানে সমাজে কিছু মুনাফিক মুসল্লি আছে। কি আছে? মুনাফিক মুসল্লি। কি মুসল্লি? মুনাফিক। সালাত আদায় করার পরেও মুনাফিক। এই মুনাফিক মুসল্লি আছে। আর মুনাফিক মুসল্লি চিনার লক্ষণ হলো 6টি। কয়টি? 6টা আচরণ যদি কোনো নামাজের ভিতরে থাকে তাহলে সে কি মুসল্লি? এখন আপনি মিলাবেন, দেখেন আপনি কিনা। 1, 5 ওয়াক্ত সালাতই আদায় করে কিন্তু মসজিদে আদায় করে না, বাড়িতে করে। কথা বুঝেননি? 5 ওয়াক্ত সালাতই আদায় করে কিন্তু কোথায় আদায় করে না? মসজিদে। কোথায় করে? বাড়িতে। এ কি মুসল্লি? মুনাফিক। 1072 নম্বর হাদিস মিশকাতে আসছে, আবু দাউদে আসছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, লাকাদ রাআইতুনা ওয়া মা ইয়াতাখাল্লাফু আনিস সালাতি ইল্লাল মুনাফিকিন। আমাদের সময়ে জামাতের সাথে মসজিদে সালাত আদায় করা থেকে বিরত থাকতো মুনাফিকেরা। কারা? আপনি খুব বড় মুসল্লি, 5 ওয়াক্তই পড়েন কিন্তু বাড়িতে পড়েন, কোথায় যান না? একই মুসল্লি, মুনাফিক। এখন দেখেন তো আপনি কি না? 2, জামাতে পড়ে না। মুনাফিকরা কোথায় পড়ে না? জামাতে। আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই কথাই বলছেন যে আমাদের সময়তে জামাতে সালাত আদায় করতো না, কেবলমাত্র কারা? মুনাফিকেরা। যারা জামাতে সালাত আদায় করেন আর হলো মুনাফিক। 3, যারা লোক দেখানো আমল করে সালাত আদায় করে, যারা মানুষকে দেখাবার জন্য সালাত আদায় করে, মসজিদেই যায়, 5 ওয়াক্তই যায় কিন্তু নিয়ত থাকে যে আমাকে লোকজন দেখছে, সমাজের লোকেরা ভাবুক যে আমি একজন বড় মুসল্লি। তোমার রাজনৈতিক নেতা ওযুই নাই, রুমাল মাথা দিয়ে সালাত শুরু করে দিয়েছে, যে সমাজের লোকেরা জানুক যে না নেতা একজন আছে সালাত আদায় করে, কিন্তু ওযুই জানে না, মানে মানুষকে দেখাবার জন্য। কথা বুঝেননি মনে হয়? যারা মানুষকে দেখাবার জন্য সালাত আদায় করে এই মুসল্লি কি মুসল্লি? মুনাফিক।
4 দেরিতে সালাত আদায় করে। সালাত আদায় করে 5 ওয়াক্তই, কিন্তু ওয়াক্ত মতো আদায় করে না। আপনি নিজের সাথে মিলাবেন। ওয়াক্ত হয়ে গেছে, ব্যবসা নিয়েই ব্যস্ত। ব্যবসা খুব বিক্রি হচ্ছে, খুব আমদানি রপ্তানি হচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত। ও বলছে যে জোহরেরটা আসরের সাথে মেরে দিবনি। কার সাথে ও মেরে দিবে? আসরের সাথে। ও এই নিয়ত করছে আর ব্যবসা করছে। এলো অরিজিনাল মুনাফিক। কি মুনাফিক? ও 5 ওয়াক্তই করে, কিন্তু আউয়াল ওয়াক্তে, ওয়াক্ত হয়ে গেছে, আজান হয়ে গেছে, আপনি ব্যবসায়িক ব্যবসা বন্ধ করে দিতে হবে। আপনি চাকরিজীবী চাকরির ডিউটি বন্ধ করে দিতে হবে। আপনি মাস্টার সাহেব মাস্টার ক্লাস বন্ধ করে দিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান ওই সময়ে টিফিন দিবে যেই সময় ওয়াক্ত হয়। আপনি রাজনীতিবিদ, আপনার সেক্রেটারিয়েট, সচিবালয়, অফিস, আদালত আধা ঘন্টার জন্য বন্ধ করে দিতে হবে। যখন সালাতের ওয়াক্ত হয়ে যাবে তখন মানুষের কোনো কাজকে দেখতে চাচ্ছেন না। এখন সালাত ওয়াক্ত হয়ে গেছে, সালাত। আপনি বলতে পারবেন না যে আমি ডিউটিটা শেষ করে জোহরেরটা আসরের সাথে পড়বো। ও হলো মুনাফিক। যদি নিজের গতিতে পড়ে, ও ব্যবসা করছে, এমনকি জোহরেরটা ঠিক সাথেই পড়লো, আসর চিন্তা করছে যে না মাগরিবের আগে, সূর্য ডোবার 5 মিনিট আগে পড়ে নিবনি। এরকম মুসল্লি আছে সমাজে? আছে। ওয়াক্ত হয়ে গেছে আসরের, সজ্ঞানে স্বেচ্ছা ইচ্ছাকৃত ভাবে ওয়াক্তকে মেরে ফেলে দেরিতে সালাত আদায় করে, এ মুসল্লি ঠিক। কি মুসল্লি? মুনাফিক মুসল্লি। আপনাকে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতে হবে। যত বড় রাজনীতিবিদ হন, যত বড় শিক্ষাবিদ হন আপনি, যত বড় চাকরিজীবী হন আপনি, যত বড় ব্যবসায়িক হন আপনি, আর যত বড় আপনি গৃহিণী হন, আরে আপনার স্ত্রী এত ব্যস্ত, ও তো হোম মিনিস্টার, ও এত ব্যস্ত, ও 10-12 আইটেমে রান্না করে, ও কাপড় কাচে, ও ঘর ঝাড়ু দেয়, ও বাচ্চার পোশাক কাচা দেয়, বাচ্চাকে গোসল দেয়, ওইগুলি করে আর নিয়ত করে যে জোহর আসর একসাথে পড়ে নেবনি। কথা বুঝেননি? আপনার যে স্ত্রী আছে বাড়িতে 5 ওয়াক্ত আদায় করে, কিন্তু সাংসারিক কাজে ও জোহর আসর একসাথে আদায় করছে, আপনার স্ত্রী মুনাফিক মুসল্লি। আগে জাহান্নামে যাবে, তারপর যদি ঈমান থাকে পরবর্তীতে আল্লাহ দেখবেন। কথা বুঝেননি মনে হয় আমার। আপনার স্ত্রী ঘর ঝাড়ু দিচ্ছিল, এমন সময় আজান হয়ে গেছে, ওয়াক্ত হয়ে গেছে, ঝাড়ুটা হাত থেকে ফেলে দিতে হবে। আপনার স্ত্রী রান্না করছিল, আজান হয়ে গেছে, ওয়াক্ত হয়ে গেছে, রান্না বন্ধ। আপনার স্ত্রী কাপড় কাচা দিচ্ছিল, কাপড় কাচা বন্ধ। আপনার স্ত্রী ঘর ঝাড়ু দিচ্ছিল, ঘর ঝাড়া বন্ধ। এখন অজু করে ফরজ সালাত আদায় করে নিবে। ওয়াক্ত মতো সালাত শেষ করার পরে যেখান থেকে রান্না শুরু করেছিল, যেখান থেকে রান্না শেষ করেছিল ওখান থেকে রান্না আবার শুরু। যেখান থেকে কাপড় কাচা শেষ করেছিল ওখান থেকে কাপড় কাচা শুরু। যেখান থেকে ঘর ঝাড়ু দেওয়া শেষ করেছিল ওখান থেকে ঘর ঝাড়ু দেওয়া আবার শুরু। কথা বুঝেননি মনে হয়? আপনার স্ত্রী বলতে পারবে না যেগুলি সব শেষ করে জোহর আসর একসাথে পড়বো, তাহলে এ হবে মুনাফিক। এ কি হবে? মুনাফিক। আউয়াল ওয়াক্তে সালাত। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, মুনাফিক হওয়ার চেষ্টা করবেন না। মুনাফিক মুসল্লির বৈশিষ্ট্য, এরা আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে না, নিজের ইচ্ছা স্বাধীন মতো সালাত আদায় করে। আরে আসরটা মাগরিবের আগে পড়ে নিব, আরে জোহরটা আসরের সাথে পড়ে নিব, আরে মাগরিবটা এশারের সাথে পড়ে নিব। জি না, এ মুসল্লি ঠিক। কি মুসল্লি? মুনাফিক। মুনাফিক মুসল্লি। আপনার এই সালাত আপনার ইচ্ছা স্বাধীন মতো আপনি পড়তে পারবেন না। আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় সালাত আমি আল্লাহ মুমিনদের উপরে সময় অনুযায়ী ফরজ করেছি। কি অনুযায়ী? জোহরের সময়, আসর আসরের সময়, ফজরের সময় কে নির্ধারণ করে দিয়েছেন? তা আপনি যে বলছেন না জোহর আসরের সাথে পড়বো, তাহলে আপনি আল্লাহর বিধান মানলেন
আপনি আল্লাহর বিধানের সাথে কি করলেন? মুনাফিকি করলেন আপনি। জোহরের ওয়াক্ত হলে ওই ওয়াক্তেই সালাত আদায় করতে হবে। আজকে দুর্ভাগ্য হলেও সত্য, অধিকাংশ মসজিদগুলিতে ওয়াক্ত মেরে ফেলে দেওয়া হয়েছে। ওয়াক্ত মতো কেউ সালাত আদায় করে না। কোনো ব্যবসায়িক নয়, কোনো চাকরিজীবী নয়, মসজিদের ইমাম মুসল্লিরা ওয়াক্ত মতো সালাত আদায় করে না, নিজের ইচ্ছা স্বাধীন। মসজিদের সভাপতি কমিটি বলে দিয়েছে 1:30টায় জোহরের জামাত, 12 মাস 1:30টায় মারে। যখন 5:15 সূর্য ডুবে তখনও 1:30টায়, যখন 7টায় সূর্য ডুবে তখনও 1:30টায়। সব চেঞ্জ হয়, ওর 1:30টা চেঞ্জ হয় না কেন? ওর ওই 1:30 চেঞ্জ হয় না কেন? ওই মুয়াজ্জিন নিজেও কাজে ব্যস্ত, ওই 1:30টায় ফারেক হবে। যে কামলা দেয় ও আজানের অপেক্ষায় থাকে, আজান হলো ওর কাজ শেষ। কথা বুঝেন নি মনে হয়? এখন ওয়াক্ত হচ্ছে আপনার এটা কি গাইবান্ধা? গাইবান্ধা, এই যে বগুড়ার গাইবান্ধা পাশাপাশি হয়ে গেছে, তাই না? এখন আপনি আগামীকাল আপনি খবর নেন, এখন জোহরের ওয়াক্ত হচ্ছে সর্বোচ্চ 11:46 অথবা 48। কততে? 57 না, 11:57। ঢাকার ওঠে সেটা হতে পারে 46 বা 48। 11:57 আপনার এই গাইবান্ধাতে ওয়াক্ত। আজান দিচ্ছে কয়টায়? 12:30টায়। প্রায় 1 ঘন্টা পর আজান। আজানের আবার আধা ঘন্টা পর কি? জামাত। কে আপনাকে এই ওয়াক্ত নির্ধারণ করে দিল? অথচ আল্লাহ ওয়াক্ত নির্ধারণ করে দিয়েছেন। সমাজ আপনি কিভাবে পরিবর্তন করবেন? কেননা সমাজের অধিকাংশ মানুষই মূর্খ, অজ্ঞ, ধর্ম সম্পর্কে জানে না। এই কথা আল্লাহ বলছেন, ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। অধিকাংশ মানুষই মূর্খ, এই কথা কে বলছেন? আপনি আগামীকাল 11:57 আজান দেন, সমাজ আপনাকে কি করবে? পাগল বলবে না? আসলে সমাজই কি পাগল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, ওয়াক্ত শুরু হবে মাথা থেকে সূর্য ঢলার সাথে সাথে। জোহরের ওয়াক্ত কি? এখন আপনি আগামীকাল দেখবেন মাথার উপর থেকে সূর্য ঢলার সাথে সাথে দেখবেন যে 11:57। বুঝেননি মনে হয় কথা? আল্লাহ বলছেন জোহরের ওয়াক্ত শুরু হবে মাথা থেকে সূর্য ঢলার সাথে সাথে। শেষ হবে কখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জোহর ওয়াক্ত শেষ হবে কোন বস্তুর মূল ছায়ার 1 গুণ হলে ওয়াক্ত শেষ। জোহর ওয়াক্ত শেষ। আপনি শেষ ওয়াক্তে জোহরের সালাত আদায় করছেন, আসরেরটা মাগরিবের সাথে আদায় করছেন, কোন ওয়াক্তে আপনার আল্লাহর ওয়াক্তের সাথে হচ্ছে না। আপনি কি জবাব দিবেন? আসরের ওয়াক্ত শুরু হয় বস্তুর মূল ছায়ার 1 গুণ হলে, শেষ হয় মূল ছায়ার 2 গুণ হলে। তবে শারঈ ওজরে সূর্য ডোবার আগ পর্যন্ত আসর পড়া কি চলে? কিসের ওজরে? শারঈ ওজর। শারঈ ওজর বুঝেন? আপনি হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছিলেন, সূর্য ডোবার 5 মিনিট পূর্বে জাগ্রত হয়েছেন, তাহলে আপনি 5 মিনিট পূর্বেই আসরটা কি করে নিতে হবে? আরে আপনি যাচ্ছিলেন আসরের সালাত আউয়াল ওয়াক্ত আদায় করতে, পথিমধ্যে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে আপনি হসপিটাল, জ্ঞান হারা হয়ে গেছেন। বা এমন পরিস্থিতি আপনার আর সালাত আদায় করার শক্তি নাই, কোনো বিবেক নাই। হঠাৎ করে আপনি প্রাথমিক 1-1.5 ঘন্টা চিকিৎসা নিয়ে জ্ঞান ফিরে গেছে, দেখছেন যে এখন আসরের সূর্য ডুবেনি এখনো, তো এখন আপনাকে আসরের আদায় কি করতে হবে? সালাত। এগুলি কি ওজর? এগুলি শারঈ ওজর। শারঈ ওজর এই নয় যে আল্লাহ ব্যবসাতে আমি ব্যস্ত ছিলাম তাই আসরেরটা মাগরিবের সাথে পড়ছি, এটা শারঈ ওজর? কথা বুঝেননি মনে হয়। অধিকাংশ মুসল্লি নিজের ইচ্ছা স্বাধীন মতো সালাত আদায় করছে, এরা হলো মুনাফিক মুসল্লি। জিনা ওয়াক্ত হওয়ার সাথে সাথে সালাত। আপনি যেই হন, যেখানে থাকুন, যার সাথে থাকুন, ওয়াক্ত মোতাবেক আপনাকে সালাত আদায় করতে হবে। ওয়াক্তটা এত জরুরি, যেই মসজিদগুলিতে আউয়াল ওয়াক্তে সালাত হয় না, এই মসজিদে সালাত আদায় করার দরকার নাই। দলিল কি? যেই মসজিদগুলিতে আউয়াল ওয়াক্তে সালাত হয় ওই মসজিদগুলিতে সালাত আদায় করবেন।
একটু আগে শুনলেন যে যারা জামাতে সালাত আদায় করেন এরা কি মুনাফিক। কিন্তু আপনার এলাকাতে যে মসজিদ আছে ওই মসজিদের জামাত, আসরের জামাত হচ্ছে 5টার সময়। কয়টায়? মানে সূর্য ডোবার আধা ঘন্টা আগে। তার মানে ওই জামাতে আপনার যাওয়া ফরজ নয়। আউয়াল ওয়াক্তে বাড়িতে একাকী সালাত আদায় করাই ফরজ। কথা বুঝেননি মনে হয় আমার। 1 মিনিট খুব খেয়াল করেন। আউয়াল ওয়াক্তে জামাতে সালাত আদায় করার চাইতে আল্লাহর কাছে প্রিয় হচ্ছে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা উত্তম। আল্লাহর কাছে কোনটা উত্তম, জামাতে না আউয়াল ওয়াক্তে? আপনি যে মসজিদের মুসল্লি দেখেন যে এই মসজিদে একেবারে শেষ ওয়াক্তে সালাত হয়, আসরের ওয়াক্ত বা জামাত হচ্ছে 3:30টায়, কিন্তু পড়ছে তারা 4:30টায় বা 5টায়, ওই জামাতে অ্যাটেন্ড হওয়া ফরজ নয়। আপনি 3:30টায় আউয়াল ওয়াক্তে নিজের বাড়িতে সালাত আদায় করে নেবেন। দলিল কি? সহিহ মুসলিমের 1497 নম্বর হাদিস। আবু যার গিফারিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কাইফা আনতা, তুমি তখন কি করবে? ইযা কানাত উমারাউ আলাইকা ইউআখিরুনা সালাতা আন ওয়াক্তিহা আও তুমিতুনা সালাতা ওয়াক্তিহা, যখন তোমার ওই মসজিদ কমিটিরা মিলে, ইমাম খতিব মিলে এক সময় সালাতকে তার ওয়াক্ত থেকে দূরে নিয়ে চলে যাবে, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবে না, আবু যার তুমি তখন কি করবে? তখন আবু যার বলছে, ফামা তামরুনি, আপনি আমাকে বলেন, আপনি তো নবী, আপনি যা বলবেন আমাকে তাই মেনে নিতে হবে, আপনিই বলেন। তখন আল্লাহ নবী বলছেন, সল্লি সালাত আলি ওয়াক্তিহা, তুমি ওয়াক্ত মতো তোমার সালাতটা আদায় করে নাও। ফাইন আদরাকতাহা মাহুম, এরপরে তুমি যদি তাদের সাথে পড়তে চাও পড়ো। ফা ইন্নাহা লাকা নাফিলাতুন, ওটা হবে নফল। ওটা কি হবে? জামাতে যেটা আদায় করবেন সেটা কি হবে? নফল। কিন্তু আপনি যে আউয়াল ওয়াক্তে একাকী পড়েছেন ওটাই কার কাছে উত্তম? আউয়াল ওয়াক্তেই সালাত। আপনি চাকরির দোহাই দিয়ে, ব্যবসার দোহাই দিয়ে, মসজিদ কমিটির সভাপতি ইমামের তত্ত্বাবধানে তাদের সার্বভৌমত্ব ওয়াক্ত নির্ধারণ হবে না। ওয়াক্ত কে নির্ধারণ করে দিয়েছেন? আল্লাহ। আপনাকে ওয়াক্ত মতোই সালাত আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল আবদালে, আইয়ুল আমালে আফদাল, সর্বশ্রেষ্ঠ আমল কোনটা? তিনি বলছেন, সালাতু ফি আউয়ালি ওয়াক্তিহা, ওয়াক্ত মতো সালাত আদায় করা। কি মতো? ওয়াক্ত মতো। এই জন্য আপনাকে ওয়াক্ত মতো সালাত আদায় করতে হবে। মুনাফিকদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, মুনাফিক মুসল্লিদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, এরা সালাত আদায় করে আবার পাপ কাজও করে বেড়ায়। কি কাজ করে বেড়ায়? পাপ। পাপকে এরা পাপই মনে করে না। ও সুদও খায়, 20 বছর ধরে সুদও খায়, 20 বছর ধরে সালাত আদায় করে। এই মুসল্লি আছে? লুচ্চামিও করে, সালাতও আদায় করে। আরে ভূমি অফিসের অফিসার, পাসপোর্ট অফিসের কর্মকর্তা, ইনকাম ট্যাক্স অফিসের অফিসার, ও ইনকাম ট্যাক্স অফিসে বসে, পাসপোর্ট অফিসে বসে, ভিসা অফিসে বসে ঘুষও খায়, আবার কি আদায় করে? সালাতও আদায় করে। এ মুসল্লি ঠিক। কি মুসল্লি? মুনাফিক। ও 20 বছর ধরে, যুবক তোমার দাদা সালাত আদায় করে, জর্দাও খায়, তোমার দাদি খায় গুল, তোমার মসজিদের হুজুর খায় জর্দা। এরা এই বিড়ি, সিগারেট, তামাক, জর্দা এগুলিকে পাপ মনে করে না, অথচ এগুলো হলো মাদক। এগুলি কি? মাদক। এগুলির ভেতরে নেশা আছে।